আজকের যে ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটা অবশ্যই সকলে দেখবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। আজকে আমি আপনাদেরকে বলবো 16ই ফেব্রুয়ারি থেকে পরবর্তী একদম 26শে মার্চ পর্যন্ত এই যে সময়টা যাবে, এই সময়টা আপনাদের কেমন যাবে। শনি এই আগামী 16 তারিখ থেকে একদম 26শে মার্চ পর্যন্ত যে সময়টা থাকবে, 16ই ফেব্রুয়ারি থেকে 26শে মার্চ, এই যে একটা দীর্ঘায়িত সময়, এটা কেমন থাকবে আপনাদের জন্য। রবির কাছাকাছি যখনই শনি চলে আসছে, এই যে 15 ডিগ্রির কাছাকাছি, তখনই দেখা যায় শনি কিন্তু তার কিছুটা বল হারিয়ে দেয়, সে কিছুটা অস্তমিত হয়ে যাচ্ছে। কারণ রবি হচ্ছে আমাদের এই প্ল্যানেটারি পজিশনের মধ্যে সে সব থেকে বলবান, তার যে প্রভাব আছে তার প্রভাবের দ্বারাই পরিচালিত হচ্ছে অন্যান্য গ্রহগুলো। তার যে আলো, রবির যে পাওয়ার, আমরা পিতৃতত্ত্বের যে কারকতা পাই, এই প্রভাবটা কিন্তু শনির ওপর একটা হাবি হবে, অর্থাৎ শনি কিছুটা অস্তমিত হবে। 12টি রাশির মধ্যে প্রথমেই আমি বলছি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা কেমন থাকবে। অনেকেই খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, আমি কিন্তু তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি, তাই অনুরোধ থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন, পুরো ভিডিওটা আপনারা দেখুন। এই মেষ রাশির জাতকদের জন্য এই শনির প্রভাব অনেকটাই পজিটিভ হতে চলেছে। কিছু স্ত্রীবৃদ্ধি আসবে, হঠাৎ কোনো প্রাপ্তির যোগাযোগ আসবে, এতদিন যোগাযোগে বাধা আসছিল সেগুলো অনেকটাই আপনার প্রশমিত হবে। কারণ আপনারা ভালো মতোই জানেন শনির কিন্তু বিপরীত তত্ত্বের একটা প্রভাব দেয় মঙ্গল, আর মঙ্গল শনির সঙ্গে যুক্ত হয়ে গেলে সেটা কিন্তু বীজযোগ তৈরি হয়। আর এখানে দেখা যাচ্ছে শনি যখনই একটা অস্তমিত প্রভাব তৈরি করছে, তার প্রভাবটা আস্তে আস্তে কমবে, তার ফলে মঙ্গল তার ঊর্জা কিন্তু বৃদ্ধি পাবে। তাই আপনাদের কাজের যোগাযোগ, কর্মের নতুন সুযোগ এই সময় আসতে চলেছে। এবার চলে আসছি যাদের বৃষরাশি বা বৃষলগ্ন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। যাদের বৃষরাশি তাদের জন্য একটু বলবো ধীর স্থিরভাবে চলতে হবে। কিছু ব্যয়ের জায়গা তৈরি হতে পারে, কোনো না কোনোভাবে শারীরিক কোনো সমস্যার আপনি শিকার হতে পারেন। চোট আঘাত, বাইরে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন, আর পরিবারকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। তবে আপনার কর্মের জায়গায় একটা ভালো পরিবর্তন, লক্ষণীয় একটা প্রভাব আপনি দেখতে পাবেন এই সময়ে। এবার চলে আসছি যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন, তাদের সময়টা কেমন যাবে। শনি অস্তমিত হওয়ার ফলে বুধের প্রভাবযুক্ত এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকদের মধ্যে অনেকটা কর্মের ভালো দিক তৈরি হবে। এতদিন যদি কোনো কারণে কর্মে বাধা আসছিল, সেই বাধাগুলো আপনার খণ্ডিত হবে, গুপ্ত শত্রু অনেকটা প্রশমিত হবে। কিছু শ্রীবৃদ্ধি, যারা লটারি বা কোনো ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত, ট্রেডিং করেন, তারা হঠাৎ করে কোনো প্রাপ্তির সুযোগ কিন্তু তাদের আসছে। এবার আসছি যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন, তাদের ক্ষেত্রে এই যে 16ই ফেব্রুয়ারি থেকে 26শে মার্চ পর্যন্ত শনি অস্তমিত হওয়ার যে টাইমটা, সেটা কেমন যাবে। দেখুন, যারা রাজনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছেন, শনি যেহেতু আপনার এখন অষ্টমে বসে আছে, নিজের স্বক্ষেত্রে বসে আছে এবং 24 নম্বর নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে বসে আছে, আপনার একটা ঢাইয়া চলছে। এই সময় কিন্তু আমি বলবো রাজনৈতিক নেতৃবর্গদের একটু সাবধানতা প্রয়োজন আছে। কোনো না কোনো কারণে আপনার ওপর একটা বাড়তি দায়িত্ব চাপতে পারে, সেখানে হতে পারে কোনো প্রতারণা, কোনো অভিযোগ, আপনি তার শিকার হতে পারেন। সেখানে কোনো কারণে আপনার ওপরে কোনো কনস্পিরেসি হতে পারে। বাইরে যাওয়ার জন্য সময়টা একটু ধীরে সুস্থে চলতে হবে। কোনো না কোনো কারণে হয়তো আপনার এই সময় কিছু কাজে বাধা বিঘ্ন আসতে পারে। তবে একটা দিকে খুব ভালো প্রভাব আসবে, সেটা হলো পরিবার পরিজনের জন্য যে ব্যয়টা হচ্ছিল, শারীরিক দিকে কোনো সমস্যা হচ্ছিল, শনি অস্তমিত হওয়ার ফলে কিছুটা হলেও তার খারাপ নেগেটিভ প্রভাব অনেকটাই কমবে। তাই যারা আগামী দিনে ভাবছেন কোনো শারীরিক প্রবলেমে ভুগছেন, তাদের ক্ষেত্রে সময়টা বলা যায় যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন, তাদের জন্য কিন্তু সময়টা এই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এবার চলে আসি যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, তাদের জন্য এই 16ই ফেব্রুয়ারি থেকে 26শে যে মার্চ, এই সময়টা কেমন যাবে। দেখুন, শনি অস্তমিত হওয়ার ফলে রবির প্রভাব প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। আপনার রাশি বা লগ্নের অধিপতি রবি, সে কিন্তু এতটাই পাওয়ারফুল থাকবে এই সময়, আপনি যদি কোনো কাজে হাত দেন সেই কাজ শোনা হবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনি যদি শুনে থাকেন আমার কথা, দেখবেন এটা বাস্তবায়িত হবে। আপনার শুভ প্রভাব এই সময় বাড়বে, আপনার কথা মানুষ অনেকটাই শুনবে। পারিবারিক কলহে ভুগছিলেন, এই কলহ থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা পাবেন। কোনো না কোনোভাবে আপনার গুপ্ত শত্রু কিছুটা দমন হবে। হঠাৎ করে কোনো প্রাপ্তি, কোনো সুযোগ, কোনো ভালো শুভ সংবাদ, বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম কিন্তু আসার সম্ভাবনা আছে। এবার চলে আসি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য সময়টা তো খুবই ভালো, কিন্তু মনে রাখবেন
শারীরিক ব্যাপারে একটু আপনার ভোগান্তি আছে, পেটের কোনো গন্ডগোল, নার্ভ এবং শিরায় কোনো চোট আঘাত বা সেখানে কোনো অপারেশনের ঝামেলা সৃষ্টি হতে পারে, ক্রনিক কোনো ডিজিজ হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই আমি বলবো শনি অস্তমিত হওয়ার এই সময়টা আপনাকে একটু ব্যয়ের মুখ দেখাতে পারে, সেখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবার চলে আসছি যাদের তুলা রাশি বা তুলা লগ্ন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে আইনি জটিলতার যে সমস্যাগুলো যারা ভুগছিলেন, কোনো মামলা মোকদ্দমা লিটিগেশনে যারা প্রবলেমে ছিলেন, কোনো বিবাহিত জীবনে কোনো বিশেষ সমস্যায় ছিলেন, সেখানে একটা সমাধানের রাস্তা আপনি পাবেন। নতুন অতিথির শুভ আগমন, বিবাহের ক্ষেত্রে বাধা বিঘ্ন কেটে যাওয়া এবং গৃহে শুভ সংবাদের একটা সুযোগ, একটা ভালো একটা বার্তা আপনি পাবেন। কর্মের স্থানেও দেখবেন অনেক রকমের বাধা বিপত্তি অনেকটা খণ্ডিত হবে। নতুন কর্মপ্রাপ্তির সুযোগও কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের এই সময়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি বারবার বলছি, 16 ফেব্রুয়ারি থেকে 26শে মার্চ এই সময়টা শনি যে 24 নম্বর নক্ষত্রে বসে আছে, অর্থাৎ রাহুর নক্ষত্রের শতবিশা নক্ষত্রে, এই সময়টা কিন্তু শনি অস্তমিত থাকছে এবং এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার বহুবিধ উন্নতি এবং কর্মের শুভ প্রভাব তৈরি হবে যাদের তুলা রাশি বা তুলা লগ্ন। এবার চলে আসছি যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। বৃশ্চিকের ক্ষেত্রে আমি বলবো একটু ধীর স্থিরভাবে চলা উচিত, কারণ এমনিতেই আপনাদের ক্ষেত্রে চঞ্চল মানসিকতা এই সময় বৃদ্ধি পেতে পারে। যারা ছাত্রছাত্রী আছেন, এডুকেশনের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন বা আগামী দিনে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষার্থী আছেন, তাদের জন্য কাজের সুযোগ বাড়বে। আপনাকে একটু বুঝে চলতে হবে, আপনাকে একটু ধীর স্থিরভাবে চলতে হবে, তাহলে আপনি বহুবিধ কর্মের একটা সুযোগ পাবেন, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ পাবেন। কোনো না কোনো স্থানে আপনার বদলি, স্থানান্তর, পদোন্নতি এগুলো কিন্তু আমরা এই সময় দেখতে পাবো। মঙ্গলের প্রভাব ভালো থাকবে এবং শনি এই সময় কিছুটা আপনার নেগেটিভ যে রিয়াকশনগুলো এতদিন ধরে আপনার জন্মছক অনুসারে বা আপনার গোচরে যদি নেগেটিভ প্রভাব দিচ্ছিল, সেটা অনেকটাই কমবে। এবার চলে আসি যাদের ধনুরাশি বা ধনুলগ্ন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, ধনুরাশির জন্য ভালো সময়, তবে আমি একটা কথা বারবার বলছি, সন্তান স্থানের জায়গাটায় আপনাকে একটু দেখে শুনে চলতে হবে। পরিবারে কোনো বয়স্ক মানুষদের জন্য ব্যয় হতে পারে, সন্তানের স্থানেও কোনো ব্যয়ের একটা প্রভাব তৈরি হচ্ছে। গুপ্ত শত্রুর জায়গায় আপনাকে সাবধানে পা ফেলতে হবে। কোনো প্রতারণা, কোনো জিনিস হারিয়ে যাওয়া, কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া এই সময় কিন্তু আপনার আসতে পারে। কর্মের সুযোগ আপনি পাবেন এবং আপনাকে এই সময়টা ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা রেখে চললে আপনি কিন্তু বহুবিধ সমস্যার সমাধান করতেও আপনি নিজে সক্ষম হবেন। এবার চলে আসছি যাদের মকর রাশি বা মকর লগ্ন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, আপনার রাশির অধিপতি হচ্ছে শনি, সেই শনি কিন্তু দ্বিতীয় ঘর অর্থাৎ কুম্ভ রাশির যে ঘরটি আপনার আরেকটি শনির নিজের ঘর, সেই ঘরে শতবিশা নক্ষত্রে শনি কিন্তু একদম স্বক্ষেত্রে সে অস্তমিত হচ্ছে। তার ফলে আয়ের জায়গায় আপনার কিছুটা বাধা বিপত্তি তৈরি হতে পারে। বুঝে শুনে খরচা করুন, না হলে কিছু ক্রাইসিস আসতে পারে। যারা মিডিয়ায় কাজ করছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন, সেখানেও কিন্তু আপনি আয় উন্নতি দেখতে পাবেন। তবে বারবার বলছি, কোনো লিটিগেশন বা ঝামেলা কিন্তু আপনার হতে পারে, কোনো বদনাম আপনার আসতে পারে, সেখানে কিন্তু আপনাকে বুঝে শুনে পা ফেলতে হবে। নতুন কাজের সুযোগ, নতুন সুযোগ সুবিধা আপনার বৃদ্ধি পাবে। তবে কিছু পুরনো ব্যাধি, কিছু পুরনো রোগ জ্বালা, সেটাও নিরাময়ের জন্য আপনার কিছু ব্যয় হতে পারে। এবার চলে আসি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, আপনার রাশির অধিপতি শনি এবং সেই শনি কিন্তু 24 নম্বর নক্ষত্রে, রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে সে কিন্তু একদম 16 ফেব্রুয়ারি থেকে 26শে মার্চে এই যে সময়টা সে অস্তমিত থাকার ফলে আপনাদের যাদের সাড়ে সাথী অর্থাৎ মকর, কুম্ভ এবং মীনের যে সাড়ে সাথী চলছে এবং যে দুটি রাশির বিশেষ করে আমি ঢাইয়া দেখতে পাচ্ছি, যেমন বৃশ্চিকের ক্ষেত্রে ঢাইয়া এবং কর্কটের ক্ষেত্রে ঢাইয়া আছে, স্বভাবটা আছে, সেটা অনেকটাই প্রশমিত হবে। তাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং এই শনি আপনাকে কিছু নতুন উপলব্ধি দেবে। তবে একটা জিনিসের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কোনো পুরনো রোগ ব্যাধি, ক্রনিক ডিজিজ এই সময় বাড়তে পারে, হঠাৎ করে কোনো ব্যয়ের রাস্তা তৈরি হতে পারে। তবে সুযোগ সুবিধা থাকার ফলে সেখান থেকে বেরিয়ে আসা উন্নতির জায়গাও তৈরি হবে, কারণ আপনার উপার্জন সঠিক থাকবে। আপনি নতুন কাজের যোগাযোগ পাবেন, কিছু ক্ষেত্রে কাজের পরিবর্তনও কিন্তু আসার সম্ভাবনা শনি কিন্তু করিয়ে দেয়। অর্থাৎ একঘেয়েমি কাজকর্ম থেকে বেরিয়ে আসা বা নতুন কোনো স্টার্ট করা, নতুন কোনো সুযোগের সন্ধান এই সময় শনি কিন্তু আপনাকে একটা পথ দেখাতে পারে। তাই সেক্ষেত্রে আমি বলবো, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, বরং আপনাদের চোখ কান খোলা রেখে আপনারা চলে যান, আপনারা এগিয়ে যান, দেখবেন আপনাদের অনেক সুযোগ সুবিধা বাড়ছে। এবার চলে আসছি একদম শেষ রাশি, অর্থাৎ যাদের মীন রাশি বা মীন লগ্ন, তাদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, মীন রাশি বা মীন লগ্নের জন্য আমি বারবার বলে রাখি, এই মানুষদের ক্ষেত্রে এই শনি কিন্তু একটা
অনেক সময় কি হয়, অনেক গুপ্ত কোনো কিছু বিষয়গুলোকে পারে এক্সপোজ করতে পারে। তাই আমি বারবার বলবো, ন্যায়ের সঙ্গে যুক্ত কাজকর্ম যারা করছেন, আদর্শের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাদের ভেতরে ছল চাতুরি বা কপটতা করে হয়তো কোনো কারণে হয়তো আপনি কোনো ডিস্টারবেন্স, কোনো হিসেব নিকাশে প্রবলেম করে রেখেছেন, তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার প্রয়োজন আছে। কারণ এই সময়ে কোনো না কোনো কারণে কোনো জিনিস রিভিল হতে পারে, সেটা সামনে আসতে পারে। দূরবর্তী স্থানে ভ্রমণ এই সময় আমি বলবো এড়িয়ে যাওয়ার প্রয়োজন আছে। 16 ফেব্রুয়ারি থেকে একদম এই 26শে মার্চ পর্যন্ত রাজনৈতিক নেতাবর্গের জন্য কিন্তু কাজের সুযোগ আছে, বিভিন্ন সুযোগ সুবিধা বাড়বে, আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পাবে। তবে বারবার বলছি, কিছু লিটিগেশন, কিছু ঝামেলা কিন্তু থাকবে, যেগুলো যদি আপনি বুঝে শুনে সেগুলোকে আপনি ফেস করতে পারেন, তাহলে সেখান থেকে দেখা যাবে একটা দারুণ নতুন স্টার্টিং বা সুযোগ সুবিধা আপনার আসছে। তাই একটু মাথা ঠান্ডা রেখে চলুন, আর অন্যায় থেকে বিরত থাকুন, ন্যায়ের সঙ্গে যুক্ত থাকুন। কারণ শনি সবসময় ন্যায়াধীশ, ন্যায়কে অর্থাৎ বিচারালয়কে অর্থাৎ আইন আদালতের সঙ্গে শনি সবসময় যুক্ত আছে। শনি সর্বদাই কিন্তু দেখবেন আপনার উপর একটা ব্লেসিং বা আশীর্বাদ আনবে, যদি আপনি এই ন্যায়কে নিয়ে চলতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের বারবার বলছি, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আপনার সাড়ে সাথী চলছে, তার জন্য ব্যয়টা কিন্তু আপনার বাড়তে পারে, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো আপনাদের ভিডিও? সঙ্গে থাকবেন, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত, খুবই মূল্যবান মতামত। এবং যদি চ্যানেলে এখনো নতুন আছেন কিন্তু ভিডিও দেখছেন, আমি অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে অল নোটিফিকেশনটা আছে, তার বেলটাকে একটু ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও যখনই দেয়া হবে তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। নিচে ডেসক্রিপশনে আমি নবগ্রহ স্তোত্রমটি দিয়ে রেখেছি, 9টি গ্রহের শান্তি সস্তায়নের যে মন্ত্র আছে, প্রতিদিন সকালবেলায় যদি আপনি ঘুম থেকে উঠে শুদ্ধাচারে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করে বাড়ির বাইরে বেরান, তাহলে দেখবেন 9টি গ্রহের একটা কুপ্রভাব, যেখানে যার যার যেমন যেমন সমস্যা আছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা পাবেন। আর শনির জন্য আমি বারবার একটা কথা বলে রাখছি, শনিবার সম্পূর্ণ নিরামিষ আহার যদি পালন করেন, মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতে একটি কালো বা নীল রঙের ধাগা, পুরুষদের ক্ষেত্রেও সেখানে তারাও কিন্তু বাঁ হাতে বা ডান হাতে তারা কিন্তু নীল রং বা কালো রঙের ধাগা ব্যবহার করতে পারেন। কিছু ক্ষেত্রে আপনারা পায়েও কিন্তু, বাঁ পায়েও কিন্তু সেটি ব্যবহার করতে পারেন। আর দক্ষিণাকালীর মন্ত্র জপ করা খুবই ভালো। বাড়িতে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ একটু কালো কৃষ্ণ তিল বা কালো সর্ষে দিয়ে সেটা জ্বালান। শনিবার যদি আপনি পারেন কোনো গাভীকে খাদ্য প্রদান করতে পারেন, সেক্ষেত্রে শনিদেবের কুপ্রভাব আপনার অনেকটাই কমবে। আর একটা কথা বারবার বলছি, অবশ্যই হনুমান চল্লিশাটা কিন্তু আপনারা পাঠ করবেন। হনুমান চল্লিশা খুব উপযোগী, কারণ হনুমান চল্লিশা যদি পাঠ করেন, মনের মধ্যে ভয় ভীতি অনেকটাই আপনার কমবে। তাই হনুমান চল্লিশাও যেমন পাঠ করবেন, আর নিচে আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেই নবগ্রহ স্তোত্রমটি অবশ্যই পাঠ করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের অনেক মঙ্গল হবে, অনেক আপনারা মানসিক দিক থেকে বল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।